আমাদের চারপাশে এত যুদ্ধ, এত বিপর্যয় কখনো কি মাথায় এসেছে পৃথিবীতে এত কিছু কেন ঘটছে? আজকে আমরা ঠিক এই প্রশ্নটা নিয়েই কথা বলবো আর এর একটা বিশেষ ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজকাল তো খবরের কাগজ খুললেই বা টিভিতে তাকালে শুধু যুদ্ধ আর বিপর্যয়ের খবর, তাই না? গাজা থেকে ইউক্রেন, বিধ্বংসী ভূমিকম্প থেকে শুরু করে ভয়াবহ দাবানল, এই সব কিছু দেখে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই। এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? তো এই পুরো বিষয়টা বুঝতে হলে চলুন আগে একবার দেখে নিই ঠিক কি ঘটছে আমাদের চারপাশে, যা আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট তৈরি করছে। এই যে তালিকাটা দেখছেন, এটা তো আমাদের সময়ের এক কঠিন বাস্তবতা। গাজায় যুদ্ধ চলছে, ওদিকে ইউক্রেনের সংঘাত থামছেই না, এর মধ্যে আবার বিধ্বংসী ভূমিকম্প, ভয়াবহ দাবানল, বন্যা, সাথে তো সামাজিক অস্থিরতা আছেই। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই একটা আগুনের উপর বসে আছে। তো এই যে এত কিছু ঘটছে, এগুলোকে আমরা নানাভাবে দেখতে পারি। যেমন ধরুন, বিজ্ঞান বলবে এটা জলবায়ু পরিবর্তনের ফল, আবার রাজনীতির দিক থেকে দেখলে এটা পুরোটাই ক্ষমতার এক জটিল খেলা। দুটো ব্যাখ্যাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা যে সোর্সটা নিয়ে কথা বলছি, সেটা আমাদের তৃতীয় একটা দৃষ্টিকোণের দিকে নিয়ে যায়, একটা আধ্যাত্মিক ব্যাখ্যা, যা এই ঘটনাগুলোকে সম্পূর্ণ ভিন্ন এক আলোতে দেখার সুযোগ করে দেয়। আচ্ছা, তাহলে সে আধ্যাত্মিক ব্যাখ্যাটা ঠিক কী বলছে? চলুন সেই মূল টেক্সটটাতেই সরাসরি চলে যায়, যা এই বিশৃঙ্খলার কারণ হিসেবে সোর্সটিতে তুলে ধরা হয়েছে। কুরআনের এই আয়াতে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হচ্ছে এই যে বিপর্যয়গুলো আমরা দেখছি, এগুলো আসলে প্রকৃতির কোনো খামখেয়ালিপনা না, বরং মানুষের নিজেদের কাজেরই ফল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেষের কথাটা, যাতে তারা ফিরে আসে। মানে এর উদ্দেশ্য ধ্বংস নয়, বরং এটি ফিরে আসার জন্য একটা আহ্বান। মানে এই ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেকটা বিপর্যয়, প্রত্যেকটা দুর্যোগ, এটা আসলে একটা সিগন্যাল, শুধু ধ্বংসের জন্য নয়, বরং এটা একটা সুযোগ, নিজেদের পথটা শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজের একটা পরিণতি আছে, আর আমাদের পথ সংশোধনেরও একটা সুযোগ আছে। বেশ, তাহলে এই যে প্রাচীন একটা কথা, এটার সাথে আজকের এই একের পর এক ঘটে যাওয়া সংকটগুলোর যোগসূত্রটা কোথায়? সোর্সটা একটা নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর দিকে আমাদের মনোযোগ টানে। এখানে দেখুন কি অসাধারণ একটা উপমা ব্যবহার করা হয়েছে, ছিঁড়ে যাওয়া তসবির মালা। মানে শেষ যুগে বিপর্যয়গুলো আর বিচ্ছিন্নভাবে আসবে না, একটা সুতো ছিঁড়ে গেলে যেমন করে পুঁতিগুলো ঝরঝর করে পড়তে থাকে, ঠিক সেভাবে একের পর এক আসতে থাকবে। আর এখন যদি আমরা আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকাই, তাহলে কি মনে হয়, এই উপমাটা কি খুব চেনা লাগছে না? এই যে থামছেই না এমন যুদ্ধ, ঘন ঘন ভূমিকম্প, বিশ্বজুড়ে মহামারী, সব যেন আসলেই সেই ছিঁড়ে যাওয়া মালার দানার মতো ঝরে পড়ছে। এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসে, এই যে এত পরীক্ষা, এত বিপর্যয়, এগুলো কি শুধুই শাস্তি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? দেখুন, এখানে দুটো ভাবনার মধ্যে পার্থক্যটা খুব জরুরি। যদি আমরা ধরি যে এটা ফাইনাল শাস্তি, তাহলে তো আর কোনো আশাই থাকে না, তাই না? কিন্তু যদি এটাকে একটা সতর্কবার্তা বা ওয়ার্নিং হিসেবে দেখি, তাহলে পুরো মানেটাই বদলে যায়। তখন এটা হয়ে যায় এক ধরনের করুণা, যা আমাদের শুধরে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে। সোর্সটা এখানে আমাদের একটা খুব সাধারণ স্বভাবের কথা মনে করিয়ে দিচ্ছে। যখনই কোনো বিপদ আসে, আমাদের প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? আমরা অভিযোগ করি, তাই না? কেন এমন হলো, কি হলো? কিন্তু এই ব্যাখ্যাটা বলছে বিপদের উদ্দেশ্যটা আসলে অভিযোগ করা নয়, বরং নিজেকে নিয়ে ভাবা, আত্মবিশ্লেষণ করা এবং অনুতপ্ত হওয়া। তাহলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথটা কি? সোর্সটা আমাদের একটা পরিষ্কার 4 দফা কর্মপন্থার কথা বলছে। এই 4টা ধাপ কিন্তু একটা সম্পূর্ণ গাইডলাইন। প্রথমত, তওবা বা অনুশোচনা, মানে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। দ্বিতীয়ত, নামাজ বা প্রার্থনার মাধ্যমে স্রষ্টার সাথে সম্পর্কটাকে আবার ঠিক করা। তৃতীয়টা খুব গুরুত্বপূর্ণ, শুধু নিজে ভালো থাকলেই হবে না, পৃথিবীতে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধেও দাঁড়াতে হবে। আর সবশেষে দোয়া বা মিনতি, বিনয়ের সাথে সাহায্য চাওয়া। আর এই পুরো আইডিয়াটার পেছনের মূল নীতিটাই কিন্তু এই আয়াতে বলা আছে, যে আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ বদলান না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থাটা বদলায়। মানে আসল পরিবর্তনটা শুরু করতে হবে নিজের ভেতর থেকে। আচ্ছা,
চলুন এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে যাই, যেখানে এই সব ভাবনাগুলোকে একসাথে এনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তো সবকিছুর শেষে মূল কথাটা কি দাঁড়ালো? এই যে এত যুদ্ধ, এত বিপর্যয়, এগুলো কি কোনো ক্যালেন্ডারের তারিখ বা নিছক ঘটনা হিসেবে না দেখে বরং একটা আয়না হিসেবে দেখতে বলা হচ্ছে। একটা আয়না, যেখানে আমরা আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পাই। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে। এই যুদ্ধ, এই বিপর্যয় যদি একটা আয়না হয়, তাহলে সেই আয়নায় আমরা প্রত্যেকে নিজেকে ঠিক কোথায় দেখতে পাচ্ছি? এই ভাবনাটাই আজ রইল।